ঘরে ছিল এক নারী। সেই ঘরেই বিবস্ত্র অবস্থায় চিৎকার চেঁচামেচি করতে শোনা যায় নাজমুল জমাদ্দার নামের এক প্রবাসী যুবককে। তার দাবি, তাকে রাস্তা থেকে ধরে নিয়ে ঘরের ভেতর আটকিয়ে বিবস্ত্র করে বেধড়ক পেটানো হয়। এরপর ভিডিও করে দাবি করা হয় মোটা অঙ্কের চাঁদা। ভয়ে একবার টাকা দিলেও পরে আর দিতে না পারায় তার ভিডিও ভাইরাল করে দেওয়া হয়। নিজের এমন ভিডিও মা, বোন, স্ত্রী, সন্তান দেখায় আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ঘরের ভিতরে ঢুকানোর পরে দেখি আমি পাশে একটা মহিলা বাচ্চা সহ আছে, ঠিক আছে। পরবর্তীতে মহিলার সাথে কোনো কথা না বললে এরকে আমার বিধায়ক ভাবে মারপিট করছে, আমার মাথায় বাড়িয়ে দিয়েছে, পাওয়াটা বাঁধে পরে আমার জোর করে প্যান্ট ট্যান্ট করছে। আমি অনেক সিলেপাল্লা করছি, আপনার ভিডিও দেখলেই দেখতে পারবেন, এটা প্রমাণ আছে যে আমার জোর করে করছে নাকি এটা আমার ইচ্ছার বিরুদ্ধে করছে। সব কোভিড ডাক্তার 1 লাখ টাকা নিয়ে গদি কালামে হাতে দিয়েছে, পরে আমাকে ছেড়ে দিয়েছে, পরে গদি কালাম আরো 30,000 টাকা চাইছে। নাজমুল জমাদ্দার 1 মাস হলো প্রবাস থেকে ছুটিতে বাড়িতে এসেছেন মা, বাবা, স্ত্রী, সন্তানকে দেখবে বলে। কিন্তু প্রবাস থেকে এসেছেন শুনে মোটা অঙ্কের টাকা কিভাবে হাতিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনা খুঁজতে থাকে এলাকার কিছু দুষ্কৃতিকারী। নাজমুলের পরিবারের দাবি, বাজার থেকে ফেরার সময় কয়েকজন যুবক তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় একটি ঘরের মধ্যে। সেখানে আগে থেকেই এক নারীকে রাখা হয়েছিল। এরপর নাজমুলকে বিবস্ত্র করে মারধর এবং সেটি ভিডিও করে ব্ল্যাকমেইল করে স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম সহ হাতিয়ে নেওয়া হয় 1 লাখ টাকা। এরপর আরও টাকা দাবি করলে দিতে না পারায় ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের সাথে হওয়া অন্যায়ের বিচার চান পরিবার। এইবার টাকা না দেওয়া পর্যন্ত আমার আর ওই ফেসবুক ওই সব কিছু আমি জানি না, সব বাইরে করে গেছে। আমার জি জামাই গেছে, মাই গেছে, আমার মাইকে কি অবস্থা হইবে আমার সব শেষ করে দিচ্ছে। আর আমার মার সম্মান সব তুলে মিশিয়ে দিচ্ছে। সাজানো একটা নাটকের মতন। আর ওরে মূলত তারাই ডাক কিনেছে, তারাই নিয়ে বলতে আছে তুই এ জায়গায় আসছো কেন নারীর কাছে, এই আশায় বিষয়ে। তারপরে আর এক পর্যায়ে বাঁধছে, হাত বাঁধছে, মুখ বাঁধছে, পা বান দিয়া মারধর করছে। মারধরের পরে একটা ভিডিও তৈরি করছে ওরে উলঙ্গ। নাজমুল জমাদ্দার বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের নান্নু জমাদ্দারের ছেলে। এদিকে ঘরে থাকাও ওই নারী দাবি করেন নাজমুল ওই ঘরে ঢুকে তার সঙ্গে অবৈধ মেলামেশা করতে চায়। এর মধ্যেই এলাকাবাসী চলে আসে। এমনি উলঙ্গ ও আমার কাছে গেছে, যে প্যান্ট ট্যান্ট খুললে ও আমার শরীর উপরে উঠছে। এর মধ্যে মানুষজন হুন্যে মানুষজন ধরছে, তারপর ও সিকিউরিটি লইছে, ধরার পর আরো মানুষজন আইয়া ওরে মারপিট করে মানে আটটা বাঁধছে এমনি। আর কোনো অসুবিধা না, কিন্তু তার কোনো লেনদেন হয় না, মানে বাইরের মানে বান্ধে এরপর আর বাপের খবর দিয়েছে, তারপর বাপে লইয়ে গেছে ওরে। ও তো আমার বিয়ে করারই কথা বলছে, আমি কি করবো? আপনারা কোন একটা ধরা পড়ছে, এই একটা হয়েছে। তার ওর বাবা আমার নিয়ে গেছে এখানে, আমি এদের আরো রিকোয়েস্ট করিয়া ওরে ওখান থেকে নিয়ে আসছি। অভিযুক্ত বিএনপি নেতা আবুল কালাম দাবি করেন নাজমুল অবৈধ কাজে এক নারীর সাথে লিপ্ত থাকায় এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে নারী সংগঠিত বিষয় জানতে পেরে তিনি চলে যান। এর বেশি কিছু জানেন না তিনি। আমি গেছি, যাই যখন দেখছি যে ওই জায়গায় মেইলি ব্যাপার, আসতে আমি চলে এসেছি। আমি ওসি সাহেবের ফোন দিয়ে যে এই ঘটনা ওই জায়গায় ঘটছে, এই কথা বলার পরে আমি ওই জায়গা থেকে চলে আসছি। আর পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান, তিনি এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবেন। অভিযোগ আমি হাতে পাইনি এখনো, ঠিক আছে, সেটা বলতে পারতেছি না, আমার কেমন জানাই না। এটা অভিযোগ জমা হয়তো পরবর্তীতে জানা যায়। সামাজিকভাবে সম্মানহানি হওয়ায় নাজমুল জমাদ্দার লজ্জিত, কোথাও মুখ দেখাতে পারছেন না। তার একটাই চাওয়া, ঘটনার তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করা হোক। সুরজ আহমেদ, কালবেলা।